হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটরস নিয়ে আলোচনা করব। অপারেটরস শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে ইম্পর্ট্যান্ট নয়, আহ, এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট। আমরা যদি অ্যাডভান্স লেভেলের কনসেপ্টগুলো জাভাস্ক্রিপ্টে যদি ভালোভাবে বুঝতে চাই, সেই ক্ষেত্রে অপারেটরস বোঝাটা খুবই জরুরি। কারণ আপনারা দেখবেন ইন ফিউচারে জাভাস্ক্রিপ্টের কোডিং এর ক্ষেত্রে বিভিন্ন, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের বিভিন্ন এরিয়াতে আমরা কোনো না কোনোভাবে অপারেটরস ইউজ করি। ওকে, সো খুব ভালোভাবে আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটরস বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা জানার চেষ্টা করি হোয়াট আর অপারেটরস। অপারেটরস বলতে আমরা কি বুঝি? অপারেটরস বলতে আমরা বিভিন্ন ধরনের সিম্বলস বুঝি, যেসব সিম্বলসগুলো দ্বারা আমরা ভেরিয়েবলস এবং ভ্যালুজের উপরে অপারেশন করে থাকি। কি কি ধরনের অপারেশন? অপারেশন বলতে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন বা কম্পিউটেশনাল অপারেশনের কথা বলতেছি, লজিক্যাল অপারেশনের কথা বলতেছি। এখন ম্যাথমেটিক্যাল বলতে আমরা কি বুঝতেছি? ধরেন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন, এই যে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বা অপারেশন যেগুলো আছে, এই প্রত্যেকটা জিনিসগুলোকে বলতেছি আমরা অপারেটরস। এখন এগুলো কাজটা কি? কারণ এইসব অপারেটরগুলো দিয়ে আমরা যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি, অর্থাৎ বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ডেটাগুলোকে আমরা কি করতেছি? ম্যানিপুলেট করতেছি অপারেটরগুলোতে। তার মানে আমরা বিভিন্ন ওয়েতে ডাটা ম্যানিপুলেশন করার ক্ষেত্রে অপারেটরস খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমরা বোঝার চেষ্টা করি যে কি কি ধরনের অপারেটরস আছে জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে বিভিন্ন ধরনের অপারেটরস আছে। আপনারা যদিও ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সব অপারেটরস নিয়ে আলোচনা করব না। এজ এ বিগিনার হিসেবে আমাদের সব অপারেটরস সম্পর্কে জানাটা এই মুহূর্তে জরুরি না। অবশ্যই ইন ফিউচার ভিডিওস এর মধ্যে বা আপনারা যখন রিয়েল লাইফে কোডিং করবেন, তখন যখন দরকার পড়বে তখনই আপনারা জানার চেষ্টা করবেন এবং শিখবেন। আজকের ভিডিওতে আমরা বিশেষ করে একজন জুনিয়র ডেভেলপার হিসাবে বিভিন্ন ক্ষেত্রে যেসব অপারেটরসগুলো ইউজ হয় সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে আলোচনা করব, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস এবং লজিক্যাল অপারেটরস নিয়ে আমরা শেষ দিকে আলোচনা করার চেষ্টা করব। আর বাকি যে অপারেটরসগুলো এখানে আমি মেনশন করছি, এগুলো শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর স্বার্থে বা দেখানোর স্বার্থে যে বিভিন্ন ধরনের অপারেটরস আছে, যেমন স্ট্রিং অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস, টার্নারি অপারেটরস, টাইপ অপারেটরস। এই হচ্ছে বিষয়। আমরা এখন স্টার্ট করব প্রথমে অ্যারিথমেটিক অপারেটরস দিয়ে। ওকে, সো আমরা প্রথমে স্টার্ট করি অ্যারিথমেটিক অপারেটরস দিয়ে এই জায়গার মধ্যে। ওকে, অ্যারিথমেটিক অপারেটরস দিয়ে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে থাকি। যেরকম আপনারা এখন যদি স্ক্রিনের মধ্যে দেখেন, আমরা প্লাস, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এগুলো আমরা কমন সাইন দেখেন, বাম পাশে অপারেটর দেওয়া আছে, ডান পাশে ডেসক্রিপশন দেওয়া আছে। তারপরে দেখেন এক্সপোনেনশিয়েশন কিন্তু আমরা ডাবল স্টারিক দিয়ে ইউজ করি। তারপরে ডিভিশন, মডিউলাস বা রিমাইন্ডার যেটাকে বলি, আমরা এক্সপ্লেন কোড দিয়ে দেখাবো। প্লাস প্লাস দিয়ে আমরা ইনক্রিমেন্ট বলি। তারপরে মাইনাস মাইনাস দিয়ে ডিক্রিমেন্ট করি। ওকে, আমাদের বিষয়গুলো আরো সবচেয়ে বোঝা ইজিয়ার হবে আমরা যখন প্র্যাকটিক্যালি কোড করব। চলেন আমরা প্রথমে সিম্পল একটা টিপিক্যাল, যে আমরা কি বলবো, যে অ্যারিথমেটিক অপারেশন আমরা করি এবং প্লাস দিয়ে প্রথমেই আমরা কি করব, একটা ভেরিয়েবল বললে x ইকুয়াল টু 100 প্লাস 50 ফর এক্সাম্পল। আমরা তো অলরেডি জানি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ধরেন এখানে x হচ্ছে ভেরিয়েবল, আর এগুলো হচ্ছে আমাদের ভ্যালু, আর এই প্লাস হচ্ছে আমাদের অ্যাসাইন করা, আগের ভিডিওতে বলছিলাম। সো আমরা একটা ভেরিয়েবল নিলাম x প্রথমে, তারপরে x এর মধ্যে আমরা কি করছি 100 প্লাস 50। আমরা অলরেডি জানি যে রেজাল্ট হবে 100 প্লাস 50 ইকুয়াল টু 150। ওকে, তার মানে কি এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। ওকে, আমরা কনসোলে আমরা আউটপুটটা দেখি, কনসোল ডট লগ। কনসোল লগের মধ্যে আমরা এই যে এই এক্সটাকে নিয়ে আসবো, এটার আউটপুটটা আমরা কনসোলে দেখবো। এই দেখেন কনসোলে আসতেছে 150 মানে 150। তার মানে এটা হচ্ছে আমরা এডিশন করছি। ওকে, তার মানে এই অপারেশনটার নাম হচ্ছে আমরা এই এডিশন। এখন সিম্পল আমরা আরো বিভিন্ন ধরনের এডিশন করতে পারি। ওকে, বা যদি নাম্বারটা চেঞ্জ করি, ফর এক্সাম্পল 500, ওইটাকে যদি আমরা দেই 500, তার মানে 1000 আসার কথা। হ্যাঁ, 1000 আসবে। আমরা শুধু এইভাবে নয়, আমরা যদি একটা ভেরিয়েবলের সাথে অন্য ভেরিয়েবল যোগ করে এটা আউটপুটটা নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল আমি এটাকে আপাতত কমেন্ট করে দেই। ওকে, আমরা যদি লেক্স এক্স ইকুয়াল টু যদি 500 প্লাস 500 নেই, এবং আবার লেট ওয়াই যদি একটা ভেরিয়েবল নেই, এবং এটার ভ্যালু যদি আমরা রাখি 1000 এক্সাম্পল, এবং
আরেকটা ভেরিয়েবল নেই, let z ইকুয়াল টু ধরেন x প্লাস y, তার মানে এখন কত আসার কথা, 500 প্লাস 1000 ইকুয়াল টু 2000। আমরা z নেই, আমাদের আউটপুটটা আসবে 2000। এই যে আমাদের আউটপুট 2000 আসছে। অর্থাৎ আমরা ভিন্ন ভিন্ন ওয়েতে আমাদের ডাটা স্টোর করতে পারি একটা ভেরিয়েবলে, এবং এই ভেরিয়েবলের মধ্যে আবার আরেকটা দুইটা ভেরিয়েবলের ভ্যালু যোগ করে সেটা আউটপুট নিয়ে আসতে পারি। যেরকম আমি অপারেটরস এর ডেফিনিশনে বলছিলাম যে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল এবং ভ্যালুজের যে ভ্যালু আছে এগুলাকে আমরা কি করতে পারি, ম্যানিপুলেট করতে পারি। তার মানে আমরা ডাটাগুলোকে বা ইনফরমেশনকে আমরা বিভিন্ন ওয়েতে ম্যানিপুলেট করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের এডিশন। আমরা এখন নেক্সট ইয়েতে যাই, যেমন সাবট্রাকশন। আমাদের একটু আগে স্ক্রিনে দেখছি, আমরা পরের এটা আমরা আলোচনা করব সাবট্রাকশন সম্পর্কে। সাবট্রাকশন, সো আমরা সেম যদি এখন আপাতত এই জায়গার মধ্যে সেম এক্সাম্পলটা নিয়ে আসি এখানে, না সরি, সেম এক্সাম্পল দরকার নাই, আমরা একটা এক্সাম্পল নেই, কনস্ট এক্স, কনস্ট ওয়াই, ওয়াই তো অলরেডি নিয়ে নিছি, ধরেন নাম্বার 1 ফর এক্সাম্পল এটা নিলাম আমরা 200। ওকে, তারপরে কনস্ট নাম্বার 2 ইকুয়াল টু আমরা নিলাম ধরেন 50। ওকে, এখন আমরা যদি আরেকটা ভেরিয়েবল নেই, কনস্ট রেজাল্ট ইকুয়াল টু ধরেন নাম্বার 1 মাইনাস নাম্বার 2, তো আমরা সিম্পল বুঝতেছি এখানে আসার কথা কত, 150। এখন যদি আমরা কনসোল ডট লগে গিয়ে আমরা আউটপুটটা যদি শো করি, ধরেন রেজাল্ট আমরা 150 দেখবো, দেখেন আমাদের আউটপুটটা আসতেছে 150। অর্থাৎ আমরা সাবট্রাকশন করতে পারতেছি, আমরা মাল্টিপ্লিকেশন করতে পারতেছি। ওকে, এখন একটা কাজ করব, আমরা বারবার ধরেন এইভাবে ভেরিয়েবল এখন ডিফাইন না করে আমরা সেম ভেরিয়েবল দেবো, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আমরা করতে পারবো। ওকে, যেহেতু আমরা জানি ভেরিয়েবল কিভাবে নিতে স্টোর করতে হয়, ডাটা ইনফরমেশন করতে, ডাটা কিভাবে স্টোর করতে হয়, অথবা ইনফরমেশন কিভাবে স্টোর করা লাগে, সেটা আমরা অলরেডি জেনে গেছি। ওকে, এখন আমরা আরেকটা কাজ করব, ধরুন মাল্টিপ্লিকেশন। এখন মাল্টিপ্লিকেশন আমরা আমরা সেম নাম্বার, এই যে আছে নাম্বার 1 নাম্বার 2, এই যে দুইটা ভেরিয়েবল আছে, এই দুইটাকেই আমরা এই জায়গার মধ্যে ইউজ করব। ধরেন কনস্ট মাল্টিপ্লিকেশন। ওকে, মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু আমরা কি দিব, ধরেন নাম্বার 1, আমরা নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে 200 ইনটু নাম্বার 2, কারণ আমরা জানি যে এই সাইন দিয়ে। এবং এখন যদি আমরা কনসোল ডট লগ, জাস্ট বোঝার স্বার্থে আমরা কি করব, মাল্টিপ্লিকেশন অফ বোথ নাম্বারস আমরা দিলাম এই জায়গার মধ্যে, তারপর কমা দিয়ে আমরা দিয়ে দিই মাল্টিপ্লিকেশন। ওকে, এখন স্ক্রিনের মধ্যে দেখবেন মাল্টিপ্লিকেশন অফ বোথ নাম্বারস ইজ 10,000। কারণ আমরা কি কারণে নাম্বার 1 এবং নাম্বার 2 দিয়ে গুণ দিয়ে আমাদের নাম্বার 1 হচ্ছে 200, নাম্বার 2 হচ্ছে 50, এই জন্য আমাদের মাল্টিপ্লিকেশনটা হচ্ছে 10,000। আচ্ছা, এখন নেক্সট আমরা করব ডিভিশন অর্থাৎ ভাগ। আমরা আমরা সেম, আমরা এই যে নাম্বার 1 এবং নাম্বার 2, নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে 200, এই যে ভেরিয়েবল, এবং কনস্ট নাম্বার 2 এর ভেরিয়েবলটা হচ্ছে 50। আমরা 50 দিয়ে 200 কে আমরা এখন ডিভাইড করব। যদি আমরা 50 দিয়ে ডিভাইড করে দিলাম, আমরা একটা ভেরিয়েবল নিলাম ডিভাইড, এবং এটার মধ্যে আমরা নাম্বার 1, আমরা জানি যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা ডিভাইড ইউজ করি। সো নাম্বার 1 কে নাম্বার 2 দ্বারা আমরা ডিভাইড করব। সো নাম্বার 1টা উপরে থাকবে, তার মানে এটা আসছে উপরে, এবং নাম্বার 2টা হচ্ছে নিচে। এবং আমরা সেম কনসোল ডট লগ আমরা রেজাল্টটা দেখার চেষ্টা করব। ধরেন সেম আমরা দিলাম ডিভিশন, এতটুকু দিয়ে একটা কমা দিব, কমা দিয়ে তারপরে আমরা যে ভেরিয়েবলটা লিখবো, এই যে ডিভাইড, এই ভেরিয়েবলটা লিখবো এই জায়গার মধ্যে। আউটপুটে আমরা দেখার চেষ্টা করব ডিভিশন ইকুয়াল টু 4। কি জন্য 4 আসছে, কারণ আমরা যদি 50 দিয়ে 200 কে ভাগ করি, তার মানে 4 আসতেছে। তার মানে আমরা এই যে দেখলাম কি, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। ওকে, আমরা এখন এক্সপোনেনশিয়েশন নিয়ে আলোচনা করব। আমি প্রথমে লিখে নেই এক্সপোনেনশিয়েশন, এবং এটা তো ডাবল স্টারিক দিয়ে আমরা প্রকাশ করি, বা অ্যালজেব্রার মধ্যে যেরকম আমরা এক্সপোনেনশিয়েশন করি সেম। ফর এক্সাম্পল আমরা একটা ভেরিয়েবল দিলাম লেট ই ইকুয়াল টু দিলাম ফর এক্সাম্পল 2 দিলাম, ঠিক আছে। এবং আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলের মধ্যে আমরা আউটপুটটা দেখবো, এর মধ্যে কনসোলের মধ্যে এটা দিলাম এক্সপোনেনশিয়েশন ইকুয়াল টু আমরা ই ডাবল স্টারিক ধরেন, এবং
পাওয়ারটা কি হবে, পাওয়ারটা 5 ফর এক্সাম্পল দিলাম, আমরা তো জানি এক্সপোনেনশিয়াল পাওয়ার 5, তার মানে এখানে 2 এর পাওয়ারটা হচ্ছে 5। সো আউটপুটটা কি হবে দেখেন, কনসোল ইউজুয়ালি 32 আসার কথা, console.log আমরা এক্সপোনেনশিয়েশন ওটাকে আমরা আউটপুটে দেখব, তো দেখেন 32 আসতেছে। এখন যদি আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করে 2 এর জায়গায় 5 দিই তাহলে কি আসতেছে, 3125 আসতেছে। আমরা যদি এইখানে এই এটাকে চেঞ্জ করে দিই তার মানে 5 ইন্টু 2 25 আসবে। সো এইভাবে আমরা এক্সপোনেনশিয়েশন দেখলাম। তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমরা বলছিলাম যে রিমাইন্ডার অথবা মডিউলাস, স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছিলেন। মডিউলাস বলতে কি, আমরা যে বলি অবশিষ্ট কোনো একটা ভাগ দেওয়ার পরে কোনো একটা ভেরিয়েবলের, ফর এক্সাম্পল আমরা একটা ভেরিয়েবল নেই, লেট দ্য নিউ নাম্বার নিলাম, একটা নাম্বার নেই, নিউ নাম্বার ইকুয়াল টু দিই আমরা 67 ফর এক্সাম্পল, আর তারপরে দিলাম লেট অ্যানাদার নাম্বার, আমরা একটা নাম্বার নিলাম, এই নাম্বারটা দিলাম আমরা ধরেন 13 ফর এক্সাম্পল। ওকে, এখন আমরা যদি রেজাল্টটা দেখি, রেজাল্ট মডিউলাস ওকে ইকুয়াল টু, আমরা কি করব, ধরেন নিউ নাম্বারকে যদি আমরা মডিউলাস করি, অর্থাৎ 13 নট 13 অ্যানাদার নাম্বার, আমি ইচ্ছা করে একটু বড় করে আমরা লিখতেছি ভেরিয়েবল, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সবসময় ভেরিয়েবলগুলো মিনিংফুল নাম দিলে যে ডেভেলপার হিসেবে বোঝাটা সহজ, আপনি কনফিউজড হবেন না, কারণ যখন লাইনস অফ কোড হবে তখন হচ্ছে আপনার এই যে ভেরিয়েবলগুলো যত একটু লম্বা হতে পারে বাট মিনিংফুল হলে বোঝাটা সহজ। এই জন্য আমি ইচ্ছা করে এই যে ভেরিয়েবলগুলোর নাম এক্স ওয়াই জেড এইসব না দিয়ে ইচ্ছা করে নাম্বার আমি একটু বড় করে লেখার চেষ্টা করতেছি, যাতে আপনারা আপনাদের রিয়েল লাইফে সেম একইভাবে মিনিংফুল নাম দেন ভেরিয়েবলের ক্ষেত্রে। ওকে, এখন আমরা এটা কনসোলে আমাদের এটা আউটপুটটা করে console.log এর রেজাল্ট মডিউলাস, এটাকে আমরা দেখি কি আসে। দেখেন আপনারা এই দেখেন এখানে 2 আসতেছে। এখন কি জন্য 2 আসতেছে, কারণ আপনারা দেখেন আমরা যখন 67 কে 13 দিয়ে আমরা যখন ভাগ করি, ভাগ করলে কি আসতেছে, ধরেন 65 তারপরে 67 থেকে আমরা যদি 65 মাইনাস করি তার মানে আমাদের কি আসতেছে, 2 আসতেছে। এই জন্য আমাদের মডিউলাস রিমাইন্ডার আসছে 2। সো আমরা যদি কখনো কোনো রিমাইন্ডার দেখতে চাই কোনো একটা ক্যালকুলেশনের, সো আমরা এইভাবেই পার্সেন্ট যেটা যে সাইন যেটা আছে এই সাইনটা ইউজ করবো, এই সাইনটা দিলে আমরা মডিউলাস বা রিমাইন্ডার আমরা দেখতে পাবো। এখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরসের যে অ্যারিথমেটিক অপারেটরসের ফাইনাল যে দুইটা অপারেটর সম্পর্কে, সিম্পল সম্পর্কে আমরা বলছিলাম ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, এই দুইটা নিয়ে। ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস প্লাস, আর আমরা যদি ডিক্রিমেন্ট বলি, ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস মাইনাস। ওকে, সো প্রথমে ইনক্রিমেন্টটা করি, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেই, ধরেন লেট ইনক্রিমেন্ট, সরি একটা ভেরিয়েবল নিয়ে লেট আই ইকুয়াল টু, ফর এক্সাম্পল আমরা দিয়ে রাখলাম 10, 10। এখন আমরা যদি console.log এ দেখেন, যদি আই প্লাস প্লাস যদি আই দিই তাহলে আনসারটা কি আসবে, আনসারটা আসবে 11। কি কারণে, ইনক্রিমেন্টের নিয়ম হচ্ছে আমরা যে ভ্যালুর বিপরীতে, মানে সরি নট বিপরীতে, ভ্যালুর আগে যখন আমরা প্লাস প্লাস ইউজ করবো তখন প্রত্যেকবার এক এক করে বাড়বে। ধরুন সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখেন আপনারা 11 আসতেছে। ওকে, এখন যদি আমরা এই জায়গায় 100 দিই তার মানে এটা 101 আসবে। ফর এক্সাম্পল আমরা তার মানে প্রত্যেকবারই আমরা এক বাড়বে, আমরা 65 দিলে 66 আসতেছে, প্রত্যেকবার এক করে বাড়বে। সেই একইভাবে আমরা যখন ডিক্রিমেন্ট ইউজ করব তখন কিন্তু প্রত্যেকবার আমাদের এক করে কমবে। ধরুন এই মুহূর্তে ভ্যালুটা কত, আই এর ভ্যালু হচ্ছে আপনার 65, আমরা যদি মাইনাস মাইনাস আই দিই এই মুহূর্তে নিচ্ছে তার মানে এখন 64 হবে এটার ভ্যালু, সরি নট 65। কারণ কি কারণে এখানে 65, কারণ আমরা অলরেডি এই যে console.log আই এর ভ্যালুটা অলরেডি বেড়ে এখানে 66 হয়েছে, তারপরে 66 থেকে আমাদের মাইনাস হয়ে এখানে 65 হয়েছে। আমরা জাস্ট প্রুফ করার জন্য আমরা অনেক নাম্বার দিই, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন 10, এটা কিন্তু প্রথমটা হবে 11, তারপরে আমরা যখন কমে আসবে এটা আবার হবে 10, দেখেন 10 চলে আসছে। কি কারণে, ওই কারণেই যে আমরা ফর এক্সাম্পল আমরা যদি এটা যদি প্লাস প্লাস আই দিই তার মানে 11 হচ্ছে, 11 থেকে যখন আমরা আবার মাইনাস মাইনাস এক করতেছি এই জন্য 10 হচ্ছে। দেখেন আমরা যদি এটাকে কমেন্ট করে দিই তাহলে কিন্তু আবার 9 চলে আসবে এই জায়গার মধ্যে, দেখেন 9 চলে আসছে, কারণ আমাদের ভ্যালু এখন 10 থেকে এক কমে মাইনাস, তার মানে প্লাস প্লাস যদি দেই এক করে বাড়বে আর মাইনাস দিলে আমরা এক করে কমবে। অ্যারিথমেটিক অপারেটরস গুলো সম্পর্কে আমি আলোচনা শেষ করার আগে শুধু একটা বিষয় বলি, জাভাস্ক্রিপ্টে একটা কথা আছে অপারেটর প্রিসিডেন্স। আমরা যেরকম পাটিগণিতে আমরা যেরকম আলোচনা করি যে
বিভিন্ন ধরনের ক্যালকুলেশনে কোন অপারেশনটা আগে হবে, ধরেন যোগ বিয়োগ গুণ ভাগ হলে আমরা কিভাবে কি করি সরল অঙ্কের মধ্যে দেখছি। সো এই ক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল দেখাই, এখানে লেট পি ইকুয়াল টু ফর এক্সাম্পল 100 প্লাস 50 ইন্টু 3। ওকে, এখন আমরা অবশ্য কনসোল ডট লগ আউটপুট আমরা পরে দেখবো, আমি এখন সেভ দিব না, পরে দেখতেছি। এখানে কোন অপারেশনটা আগে হবে? ইউজুয়ালি আমরা ইয়েতে জানি এখানে 150 প্লাসটা আগে হবে না 50 ইন্টু 3 আগে হবে। অফকোর্স এখানে 50 ইন্টু 3টা আগে হবে, কারণ আমরা জানি যে আমাদের প্রেসিডেন্সটা হচ্ছে প্রায়োরিটি কোনটা আগে, মাল্টিপ্লিকেশন আগে, দেন ডিভিশন, দেন প্লাস, দেন মাইনাস। সো এখন যদি আমরা সেভ দেই, আপনারা দেখবেন এখানে 250 আসতেছে। ওকে, বাট আমরা যদি এই জায়গার মধ্যে যদি এই মুহূর্তে 120 দেই ফর এক্সাম্পল, আমি না এটাকে সিম্পলিফাই করি তখন আপনাদের বোঝার সুবিধার্থে, 5 প্লাস 2 ইন্টু ধরেন আমরা দিলাম 3, তার মানে এখানে কি আসতেছে 11 আসার কথা, রাইট? সো 11 আসছে। আমরা যদি এই জায়গার মধ্যে একটা ব্র্যাকেট দিয়ে দিই, দেন যদি আমরা অপারেশন করি, এই ক্ষেত্রে আনসারটা কত আসার কথা? অফকোর্স 11 হবে না, 11 হবে না, এখানে 21 আসার কথা, কারণ এখানে প্রথম বন্ধনী কাজটা আগে হবে, দেন অপারেশনের কাজটা হবে, দেন 21। সো আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদেরকে বললাম যে ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো সময় বিভ্রান্ত হবেন না। যদি দেখেন যে আপনার ক্যালকুলেশনটা ভুল আসতেছে, এরর আসতেছে, তখন অবশ্যই আপনি সাথে সাথে আপনার যে আমরা নর্মাল গণিতের মধ্যে যে ধরনের অপারেশনগুলো করছি এবং যে সিম্বলগুলো আমরা আগে ইউজ করি এবং প্রায়োরিটি দিই, সেগুলোকে সেম একইভাবে জাভা স্ক্রিপ্ট আমরা ইউজ করে আমাদের এক্সপেক্টেড আউটপুট নিয়ে আসতে পারবো। এই হচ্ছে কথা।